নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো কুমড়োর চাটনি রেসিপি। আপনারা তো অনেক কিছুর চাটনি করে খেয়েছেন, তো এইভাবে কুমড়োর চাটনি একবার করে দেখতে পারেন। খুবই সুন্দর হয় খেতে এবং বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। তো তার জন্য এখানে কাঁচা কুমড়ো নিয়েছি এক টুকরো। কুমড়োটাকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কিছু মশলা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, একটু পাঁচফোড়ন। তারপর একটু তেঁতুল আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলটাকে ভালোভাবে দগড়ে মাড়ি বের করে নেব এবং অবশিষ্ট অংশটা ফেলে দেব। তারপর এখানে কড়াইয়ে কিছুটা তেল গরম করে নেব। সর্ষে তেল দিয়ে এই চাটনিটা করবেন, তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা। তেলটা একটু গরম হলে এখানে যে পাঁচফোড়ন নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এখানে শুকনো লঙ্কাটা ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা দেব, একটু ভাজা ভাজা করে নেব। যখন একটা সুন্দর স্মেল আসবে তখন এর মধ্যে যে কুমড়োটা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অবশ্যই এখানে কাঁচা কুমড়ো নেবেন, পাকা কুমড়োতে কিন্তু খুব একটা ভালো হবে না। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই রান্নাটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এই দেখুন, এখন কষানো হয়ে গেছে, আস্তে আস্তে কুমড়ো থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি কিন্তু এখানে অল্প পরিমাণে নর্মাল জল অ্যাড করব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁচা কুমড়ো আর খুবই ছোট ছোট টুকরো করা আছে, তো অল্প জলই সেদ্ধ হয়ে যাবে। অল্প জল দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব মিডিয়াম আঁচে। এই দেখুন বন্ধুরা, এখন ফিরে এসেছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় যে তেঁতুলের জলটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি একটু স্বাদ মতো চিনি অ্যাড করব। তো চিনিটা আপনারা বুঝে দেবেন যে কতটা মিষ্টি লাগবে এবং কতটা টক দিয়েছেন সেই অনুপাতে। তবে খুব টক দেওয়ার কোনো দরকার নেই, চাটনি তো, তাই অল্প সামান্য তেঁতুল দিলেই কিন্তু হয়ে যাবে। তো তারপর চিনিটা দেওয়ার পরে এখানে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে একটু হতে দেব। যখন একটু মাড়ি মাড়ি হয়ে আসবে, এই দেখুন বন্ধুরা, মাড়ি মাড়ি হয়ে গেছে। এই অবস্থায় একটু নাড়াচাড়া করে একটু গলা গলা করে নেব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে কুমড়োর চাটনি। এ দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি একটি জায়গায় পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয় রেসিপিটি। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে চাটনি রেসিপিটি। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তৈরি করার পর যে আপনাদের কেমন হয়েছিল। এটা কিন্তু বেশি কিছু উপকরণও লাগে না, আর খুবই অল্প সময়ের মধ্যে সিম্পল একটা রেসিপি এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।